হরতাল এখন আর দাবি আদায়ের হাতিয়ার নয়। এ সময় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ধর্মঘট আদালত যে রায় দিয়েছে এ রায় জনগণ দেয়নি, এ রায়ের সঙ্গে জনগণের কোনো সংযোগ নেই। কিন্তু জনগণ কেন কষ্ট পাবে, এটা আমার যারা আহ্বান করেছেন ধর্মঘট তাদের কাছে আমার প্রশ্ন। কাজে অযৌক্তিক ধর্মঘট যত দ্রুত সম্ভব প্রত্যাহার করে নেওয়া উচিত জনস্বার্থে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে আইনমন্ত্রী পরিবহন ধর্মঘটকে দুঃখজনক বলে মন্তব্য করেন। যারা ধর্মঘট করছেন তাদেরকে এটা বলবো যে জনগণকে কষ্ট না দিয়ে আপনাদের বক্তব্য থাকলে আপনারা সেই বক্তব্য স্পষ্ট করেন। যদি সেটা যুক্তিসঙ্গত হয় তাহলে আমি বলতে পারি যে এইটা দেখা হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে হাসান মাহমুদ বলেন, বাম দলগুলোর ডাকা আধা বেলার হরতাল প্রত্যাখ্যান করেছে জনগণ। বাংলাদেশের মানুষ যারা হরতাল ডেকেছে সেই হরতালকারীদের আহ্বানকারীদের সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। অযৌক্তিক আন্দোলন করে একটি মহল দেশকে অকার্যকর করতে চায় বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। তাদের যদি লজ্জা থাকে। এতেরামুল হক, RTV, ঢাকা। গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে 1 জুন থেকে দ্বিতীয় ধাপে গ্যাসের দাম বাড়ানোর উপর 6 মাসের স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি JBM হাসানের ডিভিশন বেঞ্চ। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের রিট আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন তারা। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। সোমবার গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের পক্ষে হাইকোর্টে রিট করেন স্থপতি মোবাশ্বের হোসেন। রিট আবেদনের প্রেক্ষিতে প্রাথমিক শুনানি গ্রহণ করেন আদালত। ক্যাবের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মোহাম্মদ সাইফুল আলম। তিনি 2003 সালের এনার্জি রেগুলেটরি কমিশন আইনের প্রেক্ষিতে যুক্তি তুলে ধরেন, যেখানে 34 ধারার 5 উপধারায় বলা আছে, যদি জ্বালানি মূল্যের পরিবর্তন সহ অন্য কোনো পরিবর্তন না ঘটে তাহলে কমিশন এক অর্থবছরে একবারের বেশি দাম পরিবর্তন করতে পারবে না। অথচ একই আদেশের মাধ্যমে 2 বার মূল্য পরিবর্তন করতে যাচ্ছে কমিশন। এছাড়া আইনের একই ধারার 6 উপধারার কথাও তুলে ধরেন সাইফুল আলম, যেখানে গণশুনানির পর 90 দিনের মধ্যে দাম পরিবর্তনের সিদ্ধান্ত জানানোর কথা বলা আছে। অথচ গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সর্বশেষ গেল বছরের 18 আগস্ট শুনানি করা হয়, যার সিদ্ধান্ত 7 মাস পর গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয় 23 ফেব্রুয়ারি। এই যুক্তিগুলো আমলে নিয়ে রুলসহ দ্বিতীয় দফা দাম বৃদ্ধির উপর স্থগিতাদেশ দেন আদালত। কোর্ট বিগত 23 ফেব্রুয়ারি 2017 তারিখে যে গণবিজ্ঞপ্তি জারি করেছিল গ্যাসের মূল্য বৃদ্ধি করে, সেইটাই আপনার কেন অবৈধ ঘোষণা করা হবে না সেই জন্য রুল ইস্যু করেছেন। এবং দ্বিতীয় ফেজ যেটা ইফেক্টিভ হবে 1 জুন 2017 থেকে, সেইটা স্টে করেছেন 6 মাসের জন্য। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERCর চেয়ারম্যান ও সচিবকে আগামী 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু। গভর্নমেন্টের যেটা সিদ্ধান্ত অর্থাৎ নিয়েছে, ইতিমধ্যে যে ল্যাপসটা আছে সেটাকে ওভারকাম করার জন্য আসলে সেটা বৃদ্ধির প্রস্তাব করেছিল, সেটা হয়তো বা আজকের আদেশের কারণে আসলে ফাইনালি এক্সিকিউট করতে পারবে। আসলে সিদ্ধান্তের বিষয় বার্কের যিনি রেসপন্সিবল অথরিটি তার সাথে আলাপ করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। এই রুলের ফলে 1 মার্চ থেকে প্রথম দফায় যে হারে গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার কথা সেটি কার্যকর হবে। অর্থাৎ গ্রাহককে 1 চুলায় 600 টাকার পরিবর্তে 750 টাকা এবং 2 চুলায় 650 টাকার পরিবর্তে 800 টাকা গুনতে হবে। খান আলামিন, RTV, ঢাকা। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে কয়েকটি বাম দলে ডাকা আধাবেলার হরতাল শেষ হয়েছে। সকালে হরতালকারীদের অবরোধে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ থাকে। পরে টিয়ারশেল ছুড়ে হরতালকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। এছাড়া পল্টন, মিরপুর, মোহাম্মদপুর ও লালবাগ সহ রাজধানীর বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে মিছিল হয়। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বাম নেতারা। আপেল শাহরিয়ারকে সঙ্গে নিয়ে সেলিম মালিকের রিপোর্ট। কয়েকটি বাম দলের ডাকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলে এই হরতাল। তবে হরতালে কোনো প্রভাব পড়েনি রাজধানীতে, প্রায় স্বাভাবিক ছিল যান চলাচল। সকাল 8টার দিকে শাহবাগ মোড়ে টায়ার জ্বালিয়ে ও ইট ফেলে সড়ক অবরোধ করে হরতালকারীরা। এ সময় শাহবাগ কেন্দ্রিক এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
এদিকে বেলা 11টার দিকে হরতালকারী ও পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় টিয়ার শেল ছুড়ে পুলিশ, চলে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত হন বেশ কয়েকজন। শাহবাগ থানা পুলিশ জানায়, সংঘর্ষ চলাকালে 10 জনের বেশি পিকেটারকে আটক করা হয়েছে। আমরা 10-11 জনকে গ্রেপ্তার করেছি, যেহেতু তারা পুলিশের কাজের বাধা সৃষ্টি করেছে এবং আপনার দেখেছেন যে ইট পাটকেল নিক্ষেপ করেছে, সরকারি সম্পদের হানি করেছে, যার কারণে অন দ্য স্পট থেকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে দুপুর 12টার দিকে ফের প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন হরতালকারীরা। গ্যাসের দাম না কমানো হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। আমাদের জ্বালানির যেখানে আরও মূল্য যেখানে কমিয়ে আনা, সেখানে মূল্য কমানোর পরিবর্তে নতুন করে এই মূল্য বৃদ্ধি, এটা বলতে পারেন যে সরকার যেহেতু কোনো জবাবদিহিতার জায়গাটা নাই, আগামী সরকার তারা যে বাজেট যেটা করবেন, সেই বাজেট একটা জবাবদিহীন পুরোপুরি একটা বাজেট। সেই বাজেটের একটা দুর্নীতি অপশাসনের টাকা যোগান দেবার জন্য আজকে স্বল্প আয়ের মানুষের উপরে তাদের বলতে মানে এক ধরনের পকেট কেটে আজকে এই শত শত কোটি টাকার আজকে যোগানের ব্যবস্থা করা হচ্ছে। এটা জনগণ মানবে না। জনগণকে আরও ব্যাপকভাবে সম্পৃক্ত করার জন্য আমরা আগামী 1 তারিখ থেকে 15 মার্চ পর্যন্ত বিক্ষোভ পালন করব এবং তারপরে 15 তারিখে আমরা জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করব। এর মধ্যেও যদি সরকার এই সিদ্ধান্তগুলো থেকে সরে না আসে, আমরা আরও বৃহত্তর কর্মসূচির মধ্যে। সেলিম মালিক, RTV, ঢাকা। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী 2 মার্চ সারা দেশে 10টা থেকে 12টা পর্যন্ত অবস্থান প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানী নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। এ সময় মঙ্গলবার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম দলের ডাকা আধাবেলা হরতাল পালনকালে হরতাল সমর্থনকারীদের উপর পুলিশের হামলার নিন্দা জানান বিএনপির এই নেতা। রংপুরে আলোচিত জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলায় 5 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এতে একজনকে খালাস দেওয়া হয়েছে। বেলা 11টার পর রংপুরের বিশেষ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এই রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ড পাওয়া 5 জন হলেন জেএমবির পীরগাছার আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন, জেএমবি সদস্য ইসাক আলী, লিটন মিয়া, সাখওয়াত হোসেন ও আসানুল্লাহ আনসারি ওরফে বিপ্লব। এর মধ্যে আসানুল্লাহ আনসারি পলাতক, বাকি 4 জন কারাগারে আছেন। মামলার 6 আসামির মধ্যে আবু সাইদ নামের একজন খালাস পেয়েছেন। 20 ফেব্রুয়ারি এই মামলার যুক্তিতর্ক শেষ হয়। 2015 সালে 3 অক্টোবর জেলার কাউনিয়া উপজেলার কাচুয়ালুটারি গ্রামে কুনিও হোসিকে গুলি করে হত্যা করা হয়। এলাকায় গবাদি পশুর খাদ্য হিসেবে উন্নত মানের ঘাসের চাষ করতেন তিনি। বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দকে ঠিক রেখে মূল সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 1,10,700 কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে এই সংশোধিত উন্নয়ন কর্মসূচি RADB অনুমোদন দেয় হয়। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আহমদ মোস্তফা কামাল সাংবাদিকদের এ বিষয়ে জানান। মূল RADBর ব্যয় বরাদ্দ মেটাতে সরকারি অর্থায়ন 77,700 কোটি টাকা এবং প্রকল্প সাহায্য বাবদ আসবে 33,000 কোটি টাকা। পদ্মা সেতু ও মেট্রো রেল সহ 10টি মেগা প্রকল্পকে গুরুত্ব দিয়ে 2016-17 অর্থ বছরের জন্য RADB অনুমোদন দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশন আবাসিক বা শিল্প এলাকা কোথায় নেই ইটভাটা, অথচ আইনে বলা আছে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মহাসড়ক, রেলপথ থেকে কমপক্ষে 1 কিলোমিটার দূরে থাকতে হবে এই ধরনের স্থাপনা। কৃষি জমি, ব্যক্তিগত জলাধার থেকে মাটি নেওয়া যাবে না, কিন্তু এসব কেবল কিতাবের কথা, বাস্তবতা ভিন্ন। তাই পরিবেশের অপূরণীয় ক্ষতি হওয়ার আগে আইনের কঠোর প্রয়োগের তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। পরিবেশের উপর ইটভাটার বিরূপ প্রভাব নিয়ে মাসুদ মোস্তাহিদের ধারাবাহিক রিপোর্টের আজ চতুর্থ। প্রতি বছর দেশের